আমি গ্রাফাইটের পার্থপ্রতিম দত্ত কথা বলছি। আমরা মোটামুটি 6 জন আছি। 6 জনেরই আমাদের একটা গ্রুপ আছে। এইগুলো এই যে স্কাল্পচার আছে, এগুলো মেটাল স্কাল্পচার। এগুলো সম্পর্কে বলবেন, মানে এটা কি বানানো হয়েছে? অ্যাকচুয়ালি এগুলো না অনেক জায়গায় আছে যেখানে খুব জল থাকে, সেই জলের উপর ওরা বাঁশ বা কিছু দিয়ে তারা ঘর বাড়ি বানায়, এবং ভারতবর্ষেও এটা হয়। সেইটা কনসেপ্টই এটা করা আছে। আর এটা তো বুঝতেই পারছেন, এটা না, এটা বেসিক্যালি এগুলো লোহা, আয়রন দিয়ে। হ্যাঁ, আর এটা এই যে কাঁচটা ব্যবহার করা হয়েছে, আমি যেটা বললাম যে জলের এফেক্ট, ওই জলের এফেক্টটা দেখুন কাছে অনেকটা পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যেন জলের উপর ওগুলো দাঁড়িয়ে আছে। আর এটা স্পষ্টই বোঝা যাচ্ছে এটা একটা কাক দাঁড়িয়ে আছে। আর এগুলো তো আমাদের পরিচিত, যে আমাদের রেলিং এ বসে থাকে কাক, খাবারের সন্ধানে প্রখর দৃষ্টি দিয়ে তাকায়। আর ওইটা হচ্ছে, এগুলো হচ্ছে নৌকার আমরা যে দাঁড় বলি, সেই দাঁড় ওই যে বলে না ছিপখান 3 দাঁড়, 3 জন মাল্লার, অনেকটা সেই কনসেপ্টেই করা। আর এটা আমার কাজ। এটা বেসিক্যালি দুর্গাকে, মানে দুর্গা কোনো হিংস্র রূপ ওনারা নেই। বেসিক্যালি উনি বলছেন সমস্ত অস্ত্র ত্যাগ করতে, এবং সেইটা শান্তির বার্তা হিসেবে আমি ফুল দিয়েছি। আর এটা হচ্ছে, বুঝতেই পারছেন, এটা হচ্ছে সমুদ্র থেকে যে মানে বিষ উঠেছিল, সেই বিষটাই শিব পান করে আমাদের সমাজকে বিষমুক্ত করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে আমি দুর্গাপুজোর পরে করেছি। তা অনেকে জিজ্ঞেস করছিল একা গণেশ কেন। হ্যাঁ, তা গণেশ, আমি বললাম যে তার সরস্বতী আছে, লক্ষ্মী আছে, তাদের এখনো পুজো বাকি আছে, তাদেরকে মর্তে রেখে যাচ্ছে। শুধু গণেশ পুজো যেহেতু হয়ে গেছে, সে গণেশকে দিয়ে ফিরে যাচ্ছে। এটাও মোটামুটি টেম্পারা মিডিয়ায় করা। টেম্পারা এটা একটু ফোক আর্ট ঘাসা কাজ। এটা যে সুবীরদের ওর কাজ, এটা আমার কাজ। এটা বেসিক্যালি সঙ্গীতের উপর। মানে আপনি কি বোঝাতে চাইছেন? মানে এটা হচ্ছে মানে সঙ্গীতের একটা সমাবেশ মতো। পেছনে বোঝা যাচ্ছে পেছনে একটা রাজবাড়ি বা দরবার মতো, সেখানে যে সঙ্গীত চর্চাগুলো হতো, এখন তো মনে হয় সেগুলো খুব একটা হয় না। মানে রাজার আমলে যেটা হতো, যে পাখি দিয়ে আছে, যে সেইটাই আমি বোঝাতে চেয়েছি। হ্যাঁ, এটা কৃষ্ণও তো বাচ্চাও কৃষ্ণ, সেই হিসেবেই করা। হ্যাঁ, দুর্গা কালী, এই তো রাধা কৃষ্ণ। এটা হচ্ছে বাপ্পা হালদার, আমাদের গ্রুপেরই একজন, ওর কাজ। এগুলো বেসিক্যালি আপনার ধরুন, এটা আমাদের চালচিত্র। এটা বেসিক্যালি ফাইবার আছে, মেটাল আছে, সিরামিক্স আছে, উড আছে, এগুলো অ্যারেঞ্জ করে করা। এইটা যেটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি আমাদের যে দুর্গার যে চালচিত্র থাকে, মানে দেখবেন গলায় একটা থাকে না, সেইটাকে ডেকোরেশন করা। এটা বেসিক্যালি আগে ঘুলঘুলি বলে একরকম দরজা ছিল, সেটাকে টানলে এরকম হাঁ হয়ে যেত। হ্যাঁ, সেইটা, হ্যাঁ, আমার বাড়িতেও আছে। সেইটাকে ওই রকম ফর্মে নিয়ে আসা। এটা ফাইবার উপর কালার করা। এটা আবার ওইটাকে ফর্মটা চেঞ্জ করে এটাকে টেরাকোটায় দেখুন রবীন্দ্রনাথের কবিতা ফুটে উঠছে। এই যে দুইটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, মনে পড়ছে? তবে খুব সুন্দর লাগছে এগুলো। এটাও তাই। এটা যে গণেশটা আছে ফাইবার, তারপর মেটাল আছে, পিতল, তারপরে এটা সেরামিক্স। হ্যাঁ, এগুলো অ্যারেঞ্জ করা, রেডিমেড কেনা। এটাও একই। হ্যাঁ, এই জানলার ফর্ম ধরা। এটা হচ্ছে এই দরজার হ্যান্ডেল।
এটা অ্যাক্রিলিকে করা। এটাও অ্যাক্রিলিক। এটা হচ্ছে উড কার্ভিং করে করা, তারপর একটুখানি বার্ন করে পুড়িয়ে এটাকে কিছু এফেক্ট আনা আছে। এটা হ্যাঁ পুড়িয়ে তারপর ঘষে ওটাকে পালিশ করা হয়েছে। এটা সিরামিক্সের। এটা কি বোঝাতে চাইছে সেরামিকের যেটা বলছেন? এটা একটা পরিবার বোঝাতে চাইছে। পরিবার, দেখুন পরিবারের যে মেন যে সদস্য, আমাদের মা বলুন যাই বলুন, তার 2 সন্তান সে গাছপালার মতো বিস্তার করে আছে। আচ্ছা, এটা হচ্ছে হাতি। আপনি এটাকে বলতে পারেন বুদ্ধের জন্মের অনেকটা ওই ধরনের কিছু একটা ব্যাপার আছে। এটা অ্যানিমালের উপরটা বুঝতে পারছেন, ওটা হাতির ফর্ম আছে, আর নিচে একটা শেয়ালের ফর্ম বা বাঘের ফর্ম রয়েছে। ওটা তো বুঝতেই পারছেন, ওটা লবস্টার, চিংড়ি মাছ, সিরামিক্সেরই। এই চারটেই মানে প্রাণীর উপরে রয়েছে। হ্যাঁ, প্রাণী, এটা অ্যানিমালের উপর। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, আমি দীপশিখা রাহা। আমি নিউ টাউনে থাকি এবং আমি প্রফেশনালি একজন চিত্রশিল্পী। আমাদের গ্রুপটার নাম হচ্ছে সোপান। এখানে আমরা সকলেই ইন্ডিভিজুয়াল আর্টিস্ট, প্রত্যেকেই তাদের নিজের কাজের জনারে প্রতিষ্ঠিত। এবং হ্যাঁ, এই কাজটি অঙ্কিতার এখানে মিক্স মিডিয়ার অনেক কাজ ছিল, যে কাজটা আমার কাজ হচ্ছে এই দিকের এই দুটো কাজ আমার, এই কাজটা আমার আছে। তো এক সময় যখন 1 বছর হতে আসছে, দেখুন, আমি তো মিক্স মিডিয়ায় কাজ করি। এখানে এই কাজটা মিক্স মিডিয়ারই রয়েছে। এই বেসিক্যালি মুখ এবং মানুষ, এই হচ্ছে কি আমার বিষয়। মানুষের মন নিয়ে কাজটাই আমার মেন বিষয় আর কি। এখানেও তাই, এটা একটা ট্রানজিশনের গল্প। একটা সোল, তার যে জার্নি, সেই জার্নিটা থেকে উদ্ভূত হওয়া, এই দুটো এক্সপ্রেশনের কিন্তু ডিফারেন্স আছে, আপনি বুঝতে পারবেন। এবং এইটাও আমার একটা সিরিজের কাজ, র‍্যাবিট সিরিজের কাজ। এইটা আমার এক্সিবিটেড ছিল, এটা এবং এটা, এই দুটোই আমার র‍্যাবিট সিরিজের কাজ। আরো অনেক আছে, আমি দুটোই এখানে এনেছি। বাড়ির কাছে যে স্টেশন, সেই স্টেশনকে ফেলে রেখে আমি উল্টো দিকে স্টেশনে গিয়ে কাজ করেছিলাম, যেখানে আমাকে কেউ চিনতেন না। এগুলো আছে কিছু লুসিড, এটা সব এগুলো আমার কাজ। এগুলো ইঙ্ক এন্ড পেনের নিচে, এই সিরিজের যতগুলো আছে এগুলো সবই আমার কাজ। যে গ্যারেজ সেটা খুঁজছিলাম বলে এখানকার হলে নিশ্চয়ই জানতো, সেই জন্য আমাদের সন্দেহ হয়েছে। এখানে আমার নাম পার্থ ঘোষ। আমি মূলত চারকোলে কাজ করে থাকি। এই কাজগুলো যা দেখছেন, যে গসিপ গুলো চলে, যে এটা হয়, এটা সবাই জানে, যে জানো অমুকের মেয়ে, তার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ তার মেয়ে এই কাজগুলো, এই যে গসিপ গুলো, সেই গসিপটাকে আমি এখানে ফুটিয়ে তুলেছি। মানে মানুষের কাছে এগুলো আমি পুরোটাই রাখি দর্শকদের ইন্টারপ্রিটেশনের ওপর। আমি আমার মতো করে অভিব্যক্তি করি। আমি সবসময় মনে করি যে প্রত্যেকটা দর্শকের নিজস্ব একটা টেক থাকে, নিজস্ব একটা চোখ থাকে, তারা কিভাবে একটা ছবি থেকে কি মানে বের করবে, সেটাই তার জন্য ছবিটার মানে। আমি আলাদা করে কোনো ছবি টাইমিং করি। থ্যাংক ইউ।
নমস্কার, আমার নাম অঙ্কিতা দে ভৌমিক। এটা আমার গ্রুপ, সোপান গ্রুপের আমি আর্টিস্ট একজন। তো এখানে কিছু ওয়াটার কালার আর্কিটেক্ট কাজ আছে। তো সেগুলো হচ্ছে আমাদের কলকাতা এবং কলকাতার বাইরে যে সমস্ত হেরিটেজ বিল্ডিংস গুলো রয়েছে সেইগুলোর উপরই এখানে ওয়াটার কালার করা রয়েছে। এন্ড এগুলো কিছু অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক রয়েছে, যেগুলো আপনার নানা রকম কালারিং অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক। তো এগুলো পেজের ওপর নানা রকম মিক্স মিডিয়া দিয়ে করা হয়েছে এগুলো। এখনো হয়তো পাই, সেটাকে এড়িয়ে যেতে সেগুলো এখনো হয়তো বলে যে তিনটে ওই অবস্থায় হয়েছে বা ওটাকে আমি কোনটা বলো তো? দেওয়া হয় যেগুলো হচ্ছে। নমস্কার, আমি শুভব্রত চৌধুরী। এইগুলো আমার কাজ। এই ছবিটা হচ্ছে উইটনেস। অ্যাকচুয়ালি এইটার যে বক্তব্যটা, ডাস্টবিন আমরা যে ইউজ করি তার মধ্যে বিভিন্ন ব্যবহার করা জিনিস থাকে, তার সমস্ত কিছু সাক্ষী থাকে এই কাঠ, যারা এই ময়লাগুলো কুড়িয়ে খায় বা এখান থেকে বেছে নেয়। এবার এর মধ্যে আরো বেশ কিছু বিষয়বস্তু আছে। এই জগৎটা ডাস্টবিনের ভিতরের জগৎ, বা বলা যেতে পারে আমাদের পৃথিবীটাও এরকম। এই যে যেমন আমরা অনেক কিছু ব্যবহার করে ফেলে দিই, সেটা শুধু বস্তু না, মানুষের মন নিয়েও যে খেলা চলে নারী পুরুষ নির্বিশেষে, সেজন্য এই যৌনতা আছে, ভালোবাসা আছে, রঙের কৌটো, চায়ের ভার, বিভিন্ন রকম জিনিস সবটা নিয়ে উইটনেস এই ছবিটা। এটা প্রিন্ট মেকিং, যেমন হচ্ছে রোজার মাসে এটা মা কালীর উপর বেস করে তৈরি করা। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম, ল্যান্ডস্কেপ। এটা পিওর ল্যান্ডস্কেপ, অয়েল প্যাস্টেলে করা। আর এই একটা কাজ আছে, দ্য লাস্ট ডেস্টিনেশন। এই দুটো কাজ আমার। এটাও ল্যান্ডস্কেপ অ্যাবস্ট্রাক্টের। সেখানে দোতলা হোক, তিনতলা হোক, একটা মসজিদ। এটা লেটার বক্সের উপর নস্টালজিয়া ছবিটার নাম। মৌলভী কারণ এই যে লেটার বক্স ক্রমাগত অবসুলেট হয়ে যাচ্ছে, চিঠি লেখা সব অবসুলেট হয়ে যাচ্ছে। তো ওই ব্যাপারটাকে নিয়ে আসলে এইগুলো যে অন্ধকারে চলে যাচ্ছে, ওই কারণেই লেটার বক্সটাকে অন্ধকারের মধ্যে রাখা হয়। ঢুকতে পায় না, সেখানে কোনোভাবেই উল্লেখ নেই যে। আর এখানে কিছু স্কেচ, আউটডোর স্টাডি আছে। যেটা হচ্ছে আল্লাহর জায়গা। যদি বলা হয় যে একটা ঈশ্বরের স্থান, ঈশ্বরের স্থানে তো কোনো ভেদাভেদ থাকে আউটডোর স্টাডি এগুলো, ওখানে তো সবাই যেতে পারে, সেখানে ছেলে মেয়ে বলে তো কোনো কথা হয় না। কিন্তু এটা ইসলামে একটা বাধা করে দিয়েছে। এটা একটা কম্পোজিশন। কিন্তু আমার প্রশ্ন হয় যে, বা আমার সবাইকে বলতে হয় অনেক সময়, এটা একটা আউটডোর স্টাডি। যারা রয়েছে যখন মক্কা যাওয়া হয়, এটা একটা পিএন তখন কিন্তু সেখানে দেখি যে ভিডিওগুলো আমি দেখতে পাই, বা যারা মক্কা গিয়ে হজ করে তারা যখন